আমাকে আসলে অনুষ্ঠানের আগের দিন সম্ভবত আগের দিন সন্ধ্যার সময় বা আগের দিন ফোন করে বলা হয়েছিল Filsini North Sikla ter Sonzamani Paithak Shalo Ringhori Naharjama Yagulobo Samnani Shebruzaglia Hastini Zakurun Omar Goz Ashalo Kokner Buskango Dalai Khaduzagi Shawiknarga Rusamna Hane Ringhorjama Boy Bo Faga Piaba Samnani Shebruzaglia Bono প্রতিটি মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে। আমার সঙ্গীত জীবনের বয়স ন্যূনতম না করে হলো 40 বছর হবে, কিন্তু আমি ওনাকে বলেছি যে এত অপমান বা এত মনের অশান্তি এই জীবনে অন্তত গানের জগতে আমি পাইনি কখনো। সবার ভালোবাসা, একদিন ধরে গান গাইছি, এখন গান কখনো কখনো একটু শেখাই। আমার ছাত্রছাত্রী, অভিভাবক এবং পুরো রাজ্যবাসী যে শুভেচ্ছা ভালোবাসা, আমি গান এখনো গেয়ে চলছি, সবাই আমাকে ভালোবাসেন। কিন্তু এক মন কষ্টের কথা বলতে গেলে এত বড় কষ্ট বা এত বড় যে আঘাত আমার মনে হয় না যে গানের জগতে আমি কখনো পেয়েছি। না, কিছু বলা হয়নি, এখনো বলতে কিছু বলা হয়নি। তবে কি মনে করছেন, মানে এটা কি মানে কোনো পরিকল্পিত বা কিছু? না, নিশ্চয়ই একটা কিছু তো হয়েছে, কারণ সেটা এবং হয়েছে সেটা লাস্ট মোমেন্টে হয়েছে। কারণ দুপুর পর্যন্ত হলে আমার যারা সরাসরি বন্ধুরা ছিল তারাও কিছুটা টের পেত এবং হয়তো আমি জেনে যেতাম। সেটা কোনো না কোনো কারণে বিকেলের দিকে অনুষ্ঠানের প্রাক মুহূর্তে হতে পারে। সেটা হয়তো আমাকে পছন্দ করেন না, অনেকে থাকতেই পারে, কিন্তু যিনি পছন্দ করেন না, যার এত প্রভাব, যদি আমাকে আগে জানিয়ে দিতেন তাহলে আমি কষ্ট পেলেও এতটা হয়তো ভেঙে পড়তাম না। যেটা অনুষ্ঠান মঞ্চে রেডি হয়ে গিয়ে ওদের আমন্ত্রণেই গেছি, আমি গান গাইবার জন্য ততটা লালায়িত ছিলাম সেটা বলবো না। গান গাইতে বলে আমরা গান গাইতে বলে নিশ্চয়ই খুশি হই। এত বড় মঞ্চে যেখানে বিখ্যাত বলিউড সিঙ্গার গান গাইবেন, সেই মঞ্চে একই সাথে শেয়ার করবে, সেটা সবার কাছে একটা স্বপ্নের মতো। আমিও খুশি ছিলাম, কিন্তু কেন ওরা ব্যাপারটা করলেন আমার কাছে এখনো অপরিষ্কার। আপনাকে নিমন্ত্রিত কে করেছিলেন? নিমন্ত্রণ করেছে দপ্তরের একজন কর্মী, সে নিজেও গান করে, যথেষ্ট রেসপেক্টও করে। ও তো বিপদে পড়ে গেছে, অ্যাকচুয়ালি ও কাছাকাছি এতক্ষণ আসছিল না, যে কী বলবে আমাকে, কীভাবে না করবে সেটাই বুঝতে পারছিলাম। ওই বারবার বলছিল যে দাও তুমি বসো, ডাইরেক্টর স্যার এসে তোমার সাথে কথা বলবেন, কিন্তু কথা বলতে আসেনি। আমি অনেকক্ষণ ঘন্টা দেড়েক বসেছিলাম ওখানে, আর বেশি হবে। কয়টায় আপনি ওই মাঠে গিয়েছেন? আমি মাঠে গেছি 5:15, এবং মাঠ থেকে উঠে এসেছি মানে সৌরভী যখন উঠেছে গান করতে, সেটা কথা হবে তো মানে 8:30টার পর আশা করি। আমাকে আসলে ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলা হয়েছিল যে 29 তারিখ আস্তাবল ময়দানে যে কালচারাল ফাংশন হবে সেখানে আমাকে গান গাইতে হবে। তা আমি সবতে খুশি হয়েছি, এবং এই উপলক্ষে অনুষ্ঠানের আগের দিন মানে গত পরশু দিন আমরা আমাদের যারা এখানে রাজ্য শিল্পীরা গাইবেন, অনেক গুণী শিল্পীরা রয়েছিলেন, যেমন সুশোভন ভট্টাচার্য, শানু, সৈকত রায়, পারমিতা রিয়া, মৃন্ময় ঘোষ, জুমা জামাতিয়া, এরপর অনুপ রায়, যারা এখানে আমাদের রাজ্য শিল্পীরা রয়েছি, তাদের সাথে আমারও গান গাইবার কথা। এবং সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে পূর্বাশার আরবান হাটে গিয়ে আমরা রিহার্সেলও করেছি। সেটা ছিল 28শে ফেব্রুয়ারি। 29শে ফেব্রুয়ারি ছিল অনুষ্ঠান, আস্তাবল ময়দানের মূল অনুষ্ঠান, যেখানে শান গান গাইবেন এবং আমাদের যে গর্বের শিল্পী সৌরভী গান গাইবেন। তো ওখানে কথা হয়েছিল যে 5টার মধ্যে যাওয়ার কথা আমাকে বলেছে, 5টার রিপোর্টে, 6টা থেকে অনুষ্ঠান। আমি সেইভাবে প্রস্তুত হয়ে গেছি। তার অনেকক্ষণ ঘন্টাখানেক পরে আস্তে আস্তে জানতে পেরেছি যে অনুষ্ঠান তালিকায় আমার নাম নেই। যারা ঘুষ গেছিলেন তারা আমাদের খুবই পরিচিত, ওরা খুব অস্বস্তিতে পড়েছেন, যে কথাটা বলতে পারছেন না আমাকে। আমি আমার যে সহশিল্পী ভাইরা ছিল ওদের কাছ থেকে জানতে পেরেছি, ওরা আমাকে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে জানিয়েছে যে অমরদা এখানে ওরা বলছে তোমার নাম নেই। তো আমি ভেবেছি প্রথমে সেটা হয়তো কোনো একটা ভুল হয়েছে, কোনো মিস বা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমি প্রথমে গুরুত্ব দিইনি। তারপর যত সময় যেতে লাগলো আস্তে আস্তে বুঝতে পেরেছি যে অনুষ্ঠান তালিকায় যে নামগুলি ছিল সেভাবেই অনুষ্ঠান ক্রম চলবে। তা আমি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তাকে আমি খোঁজ করলাম এবং জানতে চাইলাম যে কী হয়েছে। তো কোনো সদুত্তর দিতে পারলো না, বললো যে আমার সাথে ডাইরেক্টর সাহেব এসে কথা বলবেন। তা আমি সেই এসে বসে রইলাম। এক অনুষ্ঠান শুরু হলো, আমাদের স্থানীয় অনুষ্ঠান
এক একজন করে গান গাইছে, অনুষ্ঠান চলতে লাগলো। প্রায় শেষের দিকে যখন আমি আবার হঠাৎ করে ডাক পেলাম হচ্ছে, আমাদের তখন আমাদের শ্রদ্ধেয় স্যার পি কে চক্রবর্তী স্যার গান গাইছেন, উনি আমাকে সঞ্চালিক এসে ডাকলো যে আমাদের এরপর তোমার গান। আমি যতদিন মঞ্চে উঠলাম, পিছনে আমি আমার হাতে মাইক নিয়েছি এবং এয়ার ইন লাগিয়ে রেডি হচ্ছি যে এরপর গান হবে। ততক্ষণ দেখলাম যে আমার যারা বাজাবে শিল্পী বন্ধুরা, ওদের মুখে একটা হাসির মানে খুশির ঝলক। সম্ভবত আমিও খুশি ছিলাম, কিন্তু এই পর্যায়ে পরে জানতে পারলাম যখন অন্য নাম ঘোষণা হলো, তখন সঞ্চালকের একটা বিভ্রান্তি ছিল যে ডাইরেক্টর সাহেবের কোনো অনুমতি ছিল না সেখানে আমার নাম বলার। তা আমি কিছুক্ষণ বসেছি, এরপর বুঝতে পেরেছি আমার এখন বাড়ি ফিরে আসা দরকার। ফেরার আগে আমি নিজে গিয়ে ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলেছি এবং বলার চেষ্টা করেছি, কারণ ওদের জানিয়ে আসা ছিল যেন যে আমি অনেকক্ষণ বসেছিলাম, ওরা আমাকে ডাকেনি, কেন ডাকেনি সেটা আমি যাই না। ওনাকে গিয়ে বললাম যে আপনারা আমাকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, গতকাল রিহার্সেল করেছি, আজকে সন্ধ্যায় সময়মতো এসেছি বিকেলবেলায়, এখন জানলাম যে আমার নাম নেই। সেটা কেন স্যার? আমি বাড়ি গিয়ে কী বলবো? আমার যারা বন্ধুরা রয়েছেন ফেসবুকে পোস্ট করার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, এরা যখন জানলেন যে আমি গাইতে পারি, যেমন তুই প্রশ্ন করলে কেন গাইতে পারলাম না, সেটা আমিও জানি না। এখন সবগুলো নামই ছিল, শুধু আমার নামটাই ওখানে তৎক্ষণভাবে ছিল না। উনি ডাইরেক্টর সাহেব একটু অপ্রস্তুত হয়ে গেলেন, বললেন যে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই কাটছাট করতে হয়েছে। আমি দেখলাম যে শুধুমাত্র আমার নামটাই ছিল না। ওই সময় যে মানসিক পরিস্থিতিটা আমার মানে খুবই খারাপ ছিল, কারণ এত অনুষ্ঠান সবাই ঠিকঠাক চলছিল, সবই, শুধু আমার নামটাই ছিল না। সেটা একটা যে ইচ্ছে করে সেটা বুঝতে আমার বাকি রইল না তখন আর। তারপর আমি সুযোগ পেয়েছিলাম মাননীয় মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলার জন্য, আমাদের সিকিউরিটি গার্ডরা আমাকে সাহায্য করেছে ওর সাথে কথা বলার জন্য। উনিও বললেন যে আমি যদি ওনাকে আগে জানাতাম তাহলে নাকি অনুষ্ঠানটা করতে পারতাম, কিন্তু সেই দায়িত্ব তো আমার ছিল না, ওনার ডিপার্টমেন্টে আমাকে ডেকেছিল কথা বলার জন্য। আর একটা কথা উনি তখন তিনি বললেন যে আপনার মতো তো অনেকেই গাইতে চায়। আমি এটা মানে জানিয়েছি যে আমি গাইতে চাইনি, ডিপার্টমেন্ট আমাকে ডেকেছিল বলে আমি গান গাইতে এসেছি, এবং আসার পর এটা হয়েছে। যদি আমাকে ওরা আগে জানিয়ে দিত, দুপুরে জানিয়ে দিত যে কোনো একটা অসুবিধা হয়েছে, যে আজকে আপনাকে রাখা যাচ্ছে না, তাহলে হয়তো কষ্ট পেতাম, কিন্তু সেটা এতটা মনে লাগতো না। কারণ ওই সময় আমার মানসিক অবস্থা যা ছিল ওই মুহূর্তে আমার নিজেকে খুবই একটা নিরর্থক এবং অত্যন্ত অপ্রয়োজনীয় বা এই ধরনের একটা কিছু, মানে ওই মুহূর্তটা আমার কাছে খুবই একটা খারাপ মুহূর্ত ছিল কিছুক্ষণ সময়। তারপর আমি চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মশাই ছিলেন, ওনার কানেও পৌঁছানো যায় কিনা, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার এই অভিযোগটা শুধু আমার জন্য নয়, আজকে আমি গাইতে পারিনি, এই ধরনের অনুষ্ঠান আরও অনেক হবে, নানা দিকে অনেক হবে, আরও কখন কোন শিল্পী এই ধরনের আঘাত পাবে, সেটা যেন অন্তত কখনো না হয়। সেটা মূলত আমার এই জন্য আমি ফেসবুক পোস্ট করেছি, এবং আজ সকাল থেকে অনেক অনেক শুভানুধ্যায়ীদের আমি শুভেচ্ছা পেয়েছি, তারা আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছেন যে মন খারাপ করবেন না। কিন্তু আসলে সবাই ভালোবেসে বলেন, কিন্তু যার উপর সেটা যায় সেটা মানিয়ে নেওয়া যে খুবই দুষ্কর। এবং আরও প্রমাণিত হয়েছে যে মানুষকে আঘাত করতে গেলে শুধু ছুরি কাঁচি চালিয়ে আঘাত করা যায় না, লাঠি দিয়ে আঘাত করা যায় না, মানসিকভাবে শিল্পীকে আঘাত করা যায়, সে যে কোনো আঙ্গিকের শিল্পী হোক না কেন।